তাহলে কম্পিউটার সিস্টেম যদি হয় সেটা একটু দেখে নিচ্ছি। না দেখো, কম্পিউটার সিস্টেমে একটা বড় এরকম একটা স্ক্রিন থাকে, তো দেখে নিচ্ছি। এরকম একটা স্ক্রিন থাকে, এপাশে একটা বক্স থাকে। ও কি যাতা হচ্ছে রে বাবা আজকে। এখানে একটা বক্স থাকে, সামনে একটা কিছু সুইচের আজকে টাচিং প্রবলেম হচ্ছে, এবং এখানে একটা মাউস থাকে। তো এদের প্রত্যেকটার কানেকশন ঠিক এই জায়গাটাই থাকে। ওকে, নেক্সট এখানে একটা পাওয়ার সুইচ, এখানে একটা ড্রাইভ, এরকম আমরা একটা বাক্স অ্যাকচুয়ালি দেখি। মজার ব্যাপার এটাই, ঠিক তো? তো মূলত এটি একটি ভিডিও ইউনিট, এইটাকে আমরা বলি সিপিইউ ইউনিট। এইটা অ্যাকচুয়ালি কিবোর্ড, আর এটা হচ্ছে মাউস। এই যে চারটে পার্ট, কোনটা পার্ট? ফার্স্ট 1 দিলাম, এটা 2 নম্বর, 3 নম্বর, বাবা, এবং 4 নম্বর, চারটে পার্ট নিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার কিন্তু আমাদের সামনে আসবে। ডেস্কটপ কম্পিউটার, এটার নাম কি? ডেস্কটপ কম্পিউটার হচ্ছে, যেটা ইন জেনারেল পারপাস আমরা প্রত্যেকেই প্রায়শই আলোচনা করছি, দেখছি, ব্যবহার করছি। ঠিক আছে, তো এক একটা পার্ট নিয়ে এবার একটু করে ডিসকাশন করে নিই, তারপরে আবার ফার্স্ট স্লাইডে আসছি। ফার্স্ট আমরা দেখে নিই যে সিপিইউটা কি আছে। ঠিক আছে, একটি সিপিইউ চারটে অংশ নিয়ে মূলত আমাদের কাছে সিপিইউটা চারটে অংশ মূলত আছে। আমরা দেখে নিচ্ছি চারটে অংশ কি। সবাই দেখতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। এবারে দেখো, চারটে অংশের ভেতরে আমরা ফার্স্ট যে ইউনিটটা, ফার্স্ট ইউনিট কি আছে আমাদের কাছে? ফার্স্ট ইউনিট সিপিইউ। ওকে, তো সিপিইউ অ্যাকচুয়ালি এরকম দেখতে লাগে বাইরে, বাইরে কিন্তু একটা এরকম একটা কেসিং থাকে উপরে। হ্যাঁ, এখানে অনেক ছোট ছোট বক্স থাকে, এখানে একটা বড় একটা পাওয়ার সুইচ থাকে, এরকম ধরনের পাওয়ার সুইচ, এটা ছোট পাওয়ার সুইচ থাকে। বাইরের দিকে দেখতে ঠিক এই স্টাইলের, ওটা নয় লাইট ফাইট জ্বলে টলে, ওটা কিন্তু আমার বলার বিষয় নয়। অ্যাকচুয়ালি এই টোটাল পার্টটাকে আমরা কি করব না, তিনটে পার্টে ভাগ করব। ফার্স্ট হচ্ছে একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট। একটু ভালো করে গল্প শুনবে এবং গল্পটা থেকে সারমর্ম বোঝার চেষ্টা করবে ফার্স্ট, কিন্তু বারবার বলছি। তো প্রথম যে পার্টের একদম বাইরের যে অংশ, এই যে বাইরের অংশ, এই বাইরের অংশটার নাম অ্যাকচুয়ালি কি? কেবিনেট। কি বলা আছে? কেবিনেট। এটাকে সিপিইউ বলা হয় না, কিন্তু সিপিইউ হচ্ছে এর ভেতরের একটা অংশ। যে সিপিইউ নিয়ে আমরা আলোচনা বা চিনিয়ে দিই, সেটা কিন্তু এর ভেতরের একটা অংশ। এই ক্যাবিনেটের ভিতরে কি কি থাকে আমরা একটু যদি দেখে নিই। তার প্রথম থাকছে একটি মাদারবোর্ড। কি থাকে? একটা মাদারবোর্ড থাকে। মাদারবোর্ডের ভেতরে যে যে জিনিসগুলো আমাদের অত্যাবশ্যকীয়, প্রথমেই হচ্ছে সিপিইউ। ঠিক আছে, 2 নম্বর অংশ হচ্ছে র্যাম, 3 নম্বর অংশ হচ্ছে একটি মেমোরি ডিভাইস। ঠিক আছে, এক্সটার্নাল। এটাও র্যামও কিন্তু আমরা পরে একটু মেমোরিতে যখন পড়বো দেখবে র্যামও মেমোরি, এইচডিডিও মেমোরি। ঠিক আছে, এটার সঙ্গে এইটা অত্যাবশ্যকীয়, সরি আমরা একটু ভুল লিখে ফেললাম স্যার রোম না, হ্যাঁ অ্যাকচুয়ালি রম হবে। হ্যাঁ, আর বি হচ্ছে, দেখো এর সঙ্গে মাদারবোর্ডের সঙ্গে আমরা লাগাতে পারি এইচডিডি যেটা থাকে। আর এবারে যা অক্সিলারি, এইচডিডির পরে আমি সিডি বা ডিভিডি এসব লাগাতে পারি, এটা অক্সিলারি নাও লাগাতে পারি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু মেন যে পার্ট, সেই পার্টটা নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম তখন দেখছি কি, মাদারবোর্ড যে ইউনিটটার ভেতরে আমাদের সিপিইউ একটি এইরকম চৌকো একটা আইসি চিপের মতন, আর র্যাম এরকম লম্বা একটা অংশ যেটা মেন মেমোরি, আর রম এটাও একটা মেমোরি। এই দুটো মেমোরিকে নিয়ে একটা মাদারবোর্ড গঠিত হয়েছে। মাদারবোর্ডের সঙ্গে এইচডিডি, এই দুটো পার্ট একদম মানে প্রাইমারি জিনিস এই সিপিইউ বা ক্যাবিনেটটাকে তৈরি করতে। ঠিক আছে, যেহেতু সিপিইউ নামে আমরা পরিচিত তাই বারবার আমি সিপিইউ বলছি, কিন্তু ক্যাবিনেটটাকে তৈরি করতে এই ন্যূনতম এই কটা পার্ট লাগে। ঘটনাচক্রে এই গোটা বডিটার নাম যদি আমরা এবারে সিপিইউ ভাবি,
ভালো করে বুঝবে। হ্যাঁ, যদি ঘটনা চক্রে আমরা এটাকে সিপিইউ ভাবি, তাহলে সিপিইউর আবার তিনটে অংশ আছে। সিপিইউর কয়টা অংশ থাকলো? তাহলে তিনটে অংশ আছে। একটা অংশ এখানে আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে একদম মাঝখানে, উপরে থাকছে এমইউ, সবার ফুল ফর্ম আমি বলে দেবো, ঠিক আছে? দ্বিতীয়তে থাকছে সিইউ, তৃতীয়তে থাকছে কি এএলইউ। ওকে, তো ঘটনাটা কি দেখো, সিপিইউ এই তিনটে বন্ডিং নিয়ে গঠিত। মেমোরি ইউনিট, প্রথমে আমরা দেখে নিচ্ছি মেমোরি ইউনিট, এটাকে বলছি আমরা কি মেমোরি ইউনিট। এটাকে বলছি আমরা কি কন্ট্রোল ইউনিট। এটাকে আমরা বলছি কি অ্যারিথমেটিক। এই সব ফুল ফর্ম গুলো স্যার লজিক ইউনিট। হ্যাঁ একদম, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। সিপিইউ কে আমরা এমনি ডাকছি কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে অনেকগুলো আমরা নাম জেনে গেলাম। এখন টোটাল আমাদের কম্পিউটারে যে মেমোরি ইউনিট আছে, ভালো করে বুঝবে, যে মেমোরি ইউনিট আছে সেই মেমোরি ইউনিটকে আমরা দুটি ভাগে ভাগ করব। মানে একটা স্লাইডে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব, কারণ হচ্ছে বুঝতেই পারছো স্লাইড গুলো অতি বড় বড় করে লাভ নেই। ফার্স্ট হচ্ছে আমরা কি ব্যবহার করছি, দেখো প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি। আর 2 নম্বরে হচ্ছে আমাদের কি সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি। এখন প্রাইমারি মেমোরি হিসাবে র‍্যাম এবং রম এখানে কাজ করবে। র‍্যাম এবং রম আমরা দেখে নিয়েছি, রম আর র‍্যাম এই দুটো কিন্তু মাদারবোর্ডের সঙ্গেই আছে। আর সেকেন্ডারি হিসাবে আমরা ব্যবহার করছি অ্যাকচুয়ালি এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। আগে ব্যবহার করা হতো ফ্লপি ডিস্ক ড্রাইভ, এফডিডি, বুঝতে পেরেছো? এইগুলো ব্যবহার করা হতো। তো এখন হার্ড ডিস্ক ড্রাইভটাই মূলত চলছে। এখন তো আবার দেখবে চিপ সিস্টেম চলে এসেছে, কথাটা বুঝতে পেরেছো? এখন আর এইচডিডিও ওই দিনকালে ব্যবহার করা বন্ধ হয়ে গেছে। তো মূলত এই হচ্ছে ব্যাপার। এখন কাজটা আমরা জেনে নিই। সিপিইউ মেইন বলছি প্রধান, তাহলে কাজ কি? ফার্স্টলি আমরা দেখব যে এর ওয়ার্কিং অ্যাক্টিভিটি কেমন। ওয়ার্কিং অ্যাক্টিভিটিটা কেমন? ধরে নাও আমরা কোনো একটা তথ্য দিই, দ্যাট ইজ কল্ড দ্য ডেটা। তথ্য যেটা দিই আমরা সেটাকে বলবো কি ডেটা। ঠিক আছে, নেটওয়ার্ক কিন্তু স্লো আছে, আমার লিখতে অনেক পরে হচ্ছে, তাই একটু ধৈর্য ধরে নোটটা থেকে যাবে, ধৈর্য ধরে থেকে। কোনো ডেটা একটু ছোট করে দিই, যে কোনো ডেটা প্রথমে এসে কন্ট্রোল ইউনিটে পড়ে। কন্ট্রোল ইউনিট কার পার্ট? সিপিইউ এর পার্ট। কন্ট্রোল ইউনিটে সে ডেটাটাকে ভালো করে রিয়েলাইজ করে। ডেটাটাকে রিয়েলাইজ করে তাকে তার মতন করে প্রথমে সে মেমোরি ইউনিটের সাহায্য নেয় তাকে আসতে বা আসতে। যেরকম ধরো ঘরে আমাদের কোনো অতিথি এলে আমরা তাকে প্রথমে তো বৈঠকখানায় বসানোর চেষ্টা করি, যে বসুন, কাকে দরকার আমি দেখি, তারপরে বলবো। মায়ের সঙ্গে দরকার তাহলে মাকে ডাকবো, বাবার সঙ্গে দরকার বাবাকে ডাকবো। এই একটা ব্যাপার থাকে তো, থাকে না? কথাটা বুঝতে পেরেছো? তো যদি এইরকম সিস্টেম পুরো সেই রকমই কাজ, সে প্রথমে কোনো ডেটাকে, অর্থাৎ ধরে নাও 5 + 2 = আমি কিছু জানতে চেয়েছি, ধরে নাও এটাই আমার ডেটা, তাহলে 5 একটা ডেটা, প্লাস একটা ডেটা, 2 একটা ডেটা। তো 5 এসে পৌঁছালো যখন, 5 কে সে কিন্তু প্রথমে মেমোরিতে দিল, আর খবরটা পাঠালো ভেতরে। ভেতরে কে বসে আছে না এএলইউ। এএলইউ এ যে পার্ট অ্যারিথমেটিক করে গাণিতিক সিস্টেমগুলোকে কনভার্ট করে, গাণিতিক সিস্টেমগুলোকে রেকটিফাই করে, তাকে তার প্রসেসিং নিয়ে যায়। টোটাল গাণিতিক ব্যাপারটা এ দেখে। লজিক হচ্ছে কোনো ডিসিশন মেকার, এ ডিসিশন রেডি করে। হ্যাঁ, কোনো ডিসিশন ইয়েস হবে, নো হবে, এটা করব, হ্যাঁ না, এইসব ব্যাপারটা লজিক। তো এই দুটো ইউনিটে সে 5 কে পাঠিয়ে দেয়। 5 যখন এএলইউ তে গিয়ে পৌঁছায়, বসে কিন্তু আছে সে মেমোরিতে, তাকে বসানো হয়েছে। খবর যখন পাঠানো হয়, অ্যারিথমেটিক বলে এটা আমার পার্ট, তখন অ্যারিথমেটিক সেই 5টাকে ধরে। পরে সঙ্গে সঙ্গে আমরা প্লাস জেনে, প্লাস ওটা একটা লজিক। লজিক যখন এসে আবার সে এএলইউ তে এসে পৌঁছায়, এবং সে দেখে যে না প্লাস মানে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, অ্যারিথমেটিক সেটাকেও নেয়। +2 এতটা যখন হয়, তখন 2 এ পৌঁছালে সেই অ্যারিথমেটিক কি করে, টোটাল এর সামিশন যে, সেটাকে আমরা যখন সমান চিহ্ন বা এন্টার চিহ্ন মারি, তখন কিন্তু এ তার ক্যালকুলেশনটা করে। কে করে? অ্যারিথমেটিক। অ্যানসারটা কিন্তু পুনরায় সে মেমোরিতে পাঠায়। মেমোরি কন্ট্রোল ইউনিটকে শো করানোর চেষ্টা করে। কন্ট্রোল ইউনিট যখন দেখলো যে অ্যানসার 7, এবং এই 7টাকে আমাকে কোথাও না কোথাও প্রদর্শিত করতে হবে, তখন ভিডিও, যেটা আমাদের 4 নম্বর সিস্টেম ছিল, 4 নম্বর পার্ট ছিল, তাতে প্রদর্শিত হয়। অর্থাৎ 5 + 2 + 7 এটা আমরা সব স্ক্রিনে দেখতে পাই। বাট এই যে গল্পটা যে বলতে আমার 2-3 মিনিট লেগে গেল, এটা কিন্তু ন্যানো মাইক্রোসেকেন্ডে হয়। কত সেকেন্ড হয়? ন্যানো মাইক্রোসেকেন্ড। আমরা 5 প্রেস করি, প্লাস প্রেস করি, 2 প্রেস করি, রেজাল্ট এসে যায় 7। তাহলে ঘটনাটা কি হলো? কন্ট্রোল ইউনিটের সহযোগিতায়
মেমোরি ইউনিটে যেমন সে তথ্য আদান প্রদান, তাহলে আদান করছে যখন প্রদানও করবে তো নাকি, তাহলে আদান করলো প্রদান করলো এদিকে, এও সেরকম এদিক থেকে গেল এদিকে গেল, মানে উভয় ডাইরেকশন আছে। কন্ট্রোল ইউনিট মূলত মাঝখানে কাজ করে, সে যেমন মেমোরি ইউনিট এবং এএলইউ সাহায্যে কোনো সলিউশনকে আমরা যেটা প্রোভাইড করি তাকে করি, সেই ডেটাটাকে সে কি করে না ক্যালকুলেশন কি ইয়েস নো ইত্যাদি এই রেজাল্টেন্টটা আমাদেরকে এনে দেয়। তো সিপিইউ এর কাজ, এবং দেখা গেছে যে কাজটা করে দেয় সিংহভাগ আমাদের কাজ ওই করছে, বা যে কোনো কাজকে প্রসেসিং করতে সাহায্য, এই জন্য তাকে সেন্ট্রালি একদম মাঝ বরাবর সে কি করে কাজটা করে বলে প্রসেসিং করছে বলে তাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং, ঠিক আছে। তাই গোটা সিস্টেমটাই ডেস্কটপ সিস্টেম মূল কাজ করে বলে একে ব্রেন অফ দা কম্পিউটার বলা হয়। কম্পিউটারের কি বলা হয়? ব্রেন। কম্পিউটারের কি বলা হবে? যে মেমোরির কথা বলছিলাম আমরা, যখন 5 + 2 + 7 এই যে ক্যালকুলেশনটা দেখলাম এখানে, এই ক্যালকুলেশনটা র‍্যাম মেমোরির সাহায্যে র‍্যাম মেমোরির সাহায্যে এইটাকে কাজ করি, ঠিক আছে। র‍্যাম আমাদেরকে এই কাজটা সহযোগিতা করছে, কিন্তু যখনই আমরা এটা রিফ্রেশ করে দিই তখন কিন্তু এই ডেটাটা মুছে যাবে। যদি কোনো ডেটা, কোনো ডেটা আমাকে পার্মানেন্টলি রাখতে হয়, সঞ্চিত করতে হয়, তাহলে আমরা এই পার্মানেন্ট বা সেকেন্ডারি মেমোরি ডিভাইস হিসাবে এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভকে ব্যবহার করব।